হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা শুধুমাত্র শিবপ্রসাদ মুখার্জিকে নিয়ে কথা হবে। তার কারণ আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে, বাংলার শাহরুখ খান ওয়ান অ্যান্ড অনলি দা শিবপ্রসাদ মুখার্জি নিজের দমে, নিজের কারিশমাতে, নিজের ব্র্যান্ড ভ্যালু সমস্ত কিছু যেন ওই একজন মানুষের মধ্যেই রয়েছে। সেটা পরিচালক হতে পারে, পরিচালক শিবপ্রসাদ মুখার্জি, কিংবা অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি। ইদানিংকালে লেখালেখি হচ্ছে সুপারস্টারে তিনি পরিণত হচ্ছে। ইয়েস, আমি এগ্রি করছি, অবশ্যই তিনি একজন সুপারস্টার, যার নিজের নামে টিকিট বিক্রি হয়, যার নামটা ওই ওখানে দেখলেই লোকে হলে যায়, টিকিট বুক মাই শোতে বুক করে নেয়। এই মানুষটার মধ্যে কিছু আছে বস। শিবপ্রসাদ মুখার্জি ইজ এ জিনিয়াস, হি ইজ এ জিনিয়াস, এটা মানতেই হবে। কিছু কথা বলবো আজকে। রিসেন্ট টাইমে আমরা তো দেখেছি বহুরূপীতে চুনি কুমারের যে ক্যারেক্টারটা শিবপ্রসাদ মুখার্জি এটা প্লে করেছেন, ওই ক্যারেক্টারটা তোমরা জাস্ট চোখ বুজিয়ে 5 সেকেন্ডের জন্য ভাবো তো যে অন্য কোনো কাউকে ওই চুনি কুমারের ক্যারেক্টারটাই কি মানাতো? ওই রকম একটা অভিনয় কিভাবে দিয়ে দেয়া যায় অনায়াসে। মানে একই ধারে তারা ডাইরেকশন দিচ্ছেন নন্দিতা রায়ের সাথে, তার সাথে সাথে এই যে সিলেকশনটা, নন্দিতা রায় মানে বলছে যে অন্য কাউকে সে ভাবতে পারেনি, প্রথমেই তার চোখে ভেসে হচ্ছে চুনিকরণ ক্যারেক্টারটা শিবপ্রসাদ মুখার্জি। তো দ্যাটস হাউ কি তিনি পারেন, দ্যাটস ওয়াই ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টার। এবং একটু যদি পিছিয়ে যাই আমরা, 2012 সাল রিলিজ করেছিল মুক্তধারা। তোমরা অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যারা যারা দেখোনি প্লিজ দেখবে, আমি রেকমেন্ড করছি। ওখানে অনেকে তো ছিল, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল, ঠিক আছে, নার্গিস ছিল, অনেকে ছিল, কিন্তু শিবপ্রসাদের যে ক্যারেক্টারটা ছিল, হ্যাপি সিং তার ক্যারেক্টারটার নাম ছিল, জেলের একজন কয়েদি। তার পারফরমেন্স শিবপ্রসাদের তোমরা জাস্ট দেখো, টাক লাগিয়ে দেবে জাস্ট। মানে কমিক সেন্স, কমেডি, ওই রকম একটা পরিবেশ, ওই রকম একটা জনারের ছবি, ওই রকম একটা সাবজেক্ট চুজ করা, মুক্তধারার মতো ছবি, সংশোধনাগার। তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো যে আমি কোথাটায় চলে গেছি 2012 সালে একদম জাম্প করে, যে শিবপ্রসাদ ভাই হওয়া অত সোজা না। কিংবা কন্ট্রোল কথাই যদি বলি, ওই রকম অ্যাক্টিং খুব কম রয়েছে, ওরকম অ্যাক্টার খুব কম রয়েছে ইটসেলফ এখনকার দিনে। শিবপ্রসাদ মুখার্জির ট্যালেন্ট, তার প্রতিভা অন্য লেভেলের। যদি সে মনে করে, আর একটা কথা বলে রাখি, শিবপ্রসাদ মুখার্জির অনেক ছবিতেই নন্দিতা রায় শিবপ্রসাদকে বলেছিল যে এটা তুই করলেও চলবে, বাট শিবপ্রসাদ মুখার্জি ভেবেছিল যে না, এই ক্যারেক্টারটা আমাকে অতটাও মানাবে না, অতটাও দর্শক খাবে না। পাবলিকদের পালস খুব ভালো বুঝতে পারেন শিবপ্রসাদ মুখার্জি। এটাও একটা ট্যালেন্ট, এটা একটা গুণ, মস্ত বড় গুণ, যে নিজের নাম ফাটানোটাই আসল উদ্দেশ্য না। গল্প ভালো হতে হবে, অ্যাট দ্য সেম টাইম গল্পের কোন ক্যারেক্টারটার সাথে কোন ডায়লগটা মানাবে, কোন চরিত্রটা কোন অ্যাক্টরদের সাথে মানাবে। সেই কারণে শিবপ্রসাদ মুখার্জি কখনো সুপারস্টারদের নিয়ে তাদেরকে লার্জার দ্যান লাইফ দেখানোর চেষ্টা করে না। সাধারণ সমাজের কথা বলে, ঠিক আছে, সোসাইটির কথা বলে। তাই জন্যই বোধহয় হামির মতো সিনেমাও বানান, কিংবা 2015 সালে ইন্ডাস্ট্রির ভোল বদলে দেওয়া ছবি বেলা শেষে তিনি বানিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। কিংবা তার পরের বছর আরও একটা সেই লেভেলের বক্স অফিস কালেকশন করে বেরিয়ে গেছিল, উইন্ডোজের সর্বশ্রেষ্ঠ বক্স অফিস কালেকশন করা ছবি প্রাক্তন, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে বহু যুগ পরে, প্রায় 14 বছরের বনবাস পেরিয়ে তাদেরকে নিয়ে কাস্টিং করে, সেটাও কিন্তু বক্স অফিসে জাস্ট তাক লাগিয়ে দিয়েছিল, ভেঙে চড়ে দিয়েছিল সমস্ত রেকর্ড। প্রাক্তনের গান, প্রাক্তনের সংলাপ, প্রাক্তনের প্রসেনজিৎ ঋতুপর্ণার সেই অভিনয় অপরিচিতাঢ্য ছিল। তো এই জিনিসগুলো না তারা পারেন। তার পরবর্তীতে বেলা শুরুতেও তোমরা দেখো না, ঠিক আছে, খরাজ মুখার্জিকে আমরা অ্যাকচুয়ালি কমেডিয়ান হিসাবে চিনতাম। সেই খরাজ মুখার্জিকে শিবপ্রসাদ মুখার্জি কিভাবে ইউজ করেছেন মুক্তধারাতে, ওই রকম পুলিশ অফিসার, মানে তোমরা ভাবতে পারছো জাস্ট। কিংবা তার পরবর্তীতে যে কোনো ছবিতে, বেলা শুরুতে বলি, ঠিক আছে, বেলা শেষে তো আমরা জানি, বিভিন্ন রকমভাবে মানে খরাজ মুখার্জিকে ইউজ করেছেন। মানে শিবপ্রসাদ মুখার্জি ইজ এক্সট্রাঅর্ডিনারি জাস্ট।
এক্সট্রাঅর্ডিনারি, কিচ্ছু বলার নেই। ঠিক আছে, রিসেন্ট টাইমেও ছবি চলছে, আমরা সবাই জানি, আমার বস। তো টলিউডের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো বস থেকে থাকে তিনি শিবপ্রসাদ মুখার্জি, এটা নির্দ্বিধায় বলতে পারি। যিনি পরিচালক হিসেবেও প্রচণ্ড বেশি সেন্সিটিভ, প্রচণ্ড বেশি বুদ্ধিমান, এবং অভিনেতা হিসেবেও ভাই যে কোনো কাউকে যে কোনো দিনে তিনি হারানোর ক্ষমতা রাখেন, যার ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে অনেক অনেক হাই। ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে টু ইউ শিবপ্রসাদ মুখার্জি, আওয়ার বস। তোমরা যারা যারা শিবপ্রসাদ মুখার্জিকে ভালোবাসো, তার ছবিগুলো দেখতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো টাটা।